হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন, যেখানে আমি আজকে কয়েকটি সেন্টেন্স তোমাদের সাথে প্র্যাকটিস করব। যেই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করার পর ইউ ক্যান মেক হান্ড্রেডস অফ সেন্টেন্সেস লাইক দিজ ইজিলি। আর যেই সেন্টেন্সগুলো ইংরেজিতে কথা বলতে গেলে প্রায়ই আমাদের বলার দরকার পড়ে থাকে। সো আমরা গত কয়েকদিন ধরে ইনফিনিটিভ নিয়ে প্র্যাকটিস করছি, করতে, আসতে, বলতে, খেতে, যেতে। ওকে, সো কীভাবে বলি চলো একবার ছোট্ট করে প্র্যাকটিস করে নিই, আগে রিহার্স করে নিই, তারপর আমরা একটু অ্যাডভান্সের যে সেন্টেন্সগুলো আজকে প্র্যাকটিস করব সেগুলোতে আসছি। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। তুমি যেতে চাও, ইউ ওয়ান্ট টু গো। সে যেতে চায়, হি ওয়ান্টস টু গো। বলো আমার সাথে, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। তুমি যেতে চাও, ইউ ওয়ান্ট টু গো। সে যেতে চায়, হি বা শি ওয়ান্টস টু গো। তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো। বলো, তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো। সে কি যেতে চায়, ডাজ শি ওয়ান্ট টু গো। সে কি যেতে চায়, ডাজ শি ওয়ান্ট টু গো। আমার বন্ধু যেতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু গো। তোমার বন্ধু কি যেতে চায়, ডাজ ইউর ফ্রেন্ড ওয়ান্ট টু গো। ওকে, এবার এটাতে আরেক স্টেপ ফার্দার গিয়ে আমি এটা দেখব, তুমি কবে যেতে চাও। তুমি কবে যেতে চাও, এখানে এক্সট্রা কি অ্যাড হলো, কবে। ওকে, এরকমভাবেই সে কবে যেতে চায়, ওরা কখন আসতে চায়, রবি কখন আসতে চায়। এই দুদিকের সেন্টেন্সগুলো দেখবে প্রায় একই, শুধুমাত্র সাবজেক্টটাকে চেঞ্জ করেছি আমি। তুমি সে, ওরা রবি, তোমরা বাচ্চাটা, তুমি মেয়েটা। এবার গত কয়েকটা ক্লাস তোমরা যদি ফলো করে থাকো তাহলে ডিফারেন্সটা বুঝে যাবে যে দুই দিকের সেন্টেন্সের ডিফারেন্সটা কি আসবে। একদিকে হচ্ছে আমাদের তুমি, তোমরা, আমি, আমরা, ওনারা, বন্ধুরা, ভাইয়েরা, এইসব ধরনের সাবজেক্ট। আরেক দিকে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেটাকে আমি বলেছি তোমাদের আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যত একজন আছে সেগুলো। তো সেগুলোর জন্য সেন্টেন্সটা একরকমের হয়, আর বাকি সমস্ত ধরনের সাবজেক্টের জন্য সেন্টেন্সটা একরকমের হয়। সো লেটস স্টার্ট উইথ তুমি কবে যেতে চাও। আমি বলেছিলাম যে কবে, কখন, কিভাবে, কেন, এই ধরনের যদি কিছু থাকে সেন্টেন্সে সেটাকে সবার আগে আনতে হবে সেন্টেন্সে। কবে মানে, কবে মানে ওয়েন। কখন মানেও ওয়েন, কবে মানেও আমি ওয়েন বলতে পারি। সো তুমি কবে যেতে চাও, ওয়েন। বাকি তুমি কি যেতে চাও, তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো, এটাকে অ্যাড করে দিতে হবে। তুমি কবে যেতে চাও, ওয়েন ডু ইউ ওয়ান্ট টু গো, ওয়ান্ট টু গো। এবার এই সেন্টেন্সগুলো কিভাবে ফরমেশন হয়েছে, কোনটার পর কোনটা আসবে, কিভাবে হয়েছে, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো ওরা এর আগের ভিডিওগুলো দেখে নিও। ভিডিও লিস্টে গিয়ে এর আগে যে ভিডিওগুলো আছে এগুলো দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা যেহেতু একটু অ্যাডভান্সে আমরা চলে এসেছি, আর ডিটেলসে আলোচনা করছি না। এবার কাজ হচ্ছে আমাদের প্র্যাকটিস করা থরোলি। সো তুমি কি যেতে চাও, ওয়েন। তুমি কবে যেতে চাও, ওয়েন ডু ইউ ওয়ান্ট টু গো। ওয়েন ডু ইউ ওয়ান্ট টু গো, আমার সাথে বলো, ওয়েন ডু ইউ ওয়ান্ট টু গো। ওয়েন ডু ইউ ওয়ান্ট টু গো। টু গো মানে হচ্ছে যেতে, ওয়ান্ট মানে হচ্ছে চাও। ওকে, তুমি, ইউ, কবে, ওয়েন। ওকে, নেক্সট, সে কবে যেতে চায়। এখানে চেঞ্জেস কি আসবে, ডু এর জায়গায় যেহেতু সে আছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু এখানে ডাজ চলে আসবে। সো কি হবে তাহলে আমার সেন্টেন্সটা, ওয়েন ডাজ হি বা শি, ছেলে হলে হি, মেয়ে হলে শি, ওয়েন ডাজ হি ওয়ান্ট টু গো। এখানে কিন্তু আর ওয়ান্টস হবে না। কেন ওয়ান্টস হবে না, কারণ এখানে ডাজ বসে গেছে সেন্টেন্সে। যখন আমরা কোশ্চেন করি বা নেগেটিভে উত্তর দিই তখন আর ওয়ান্টস হয় না, কারণ ডাজ বসাতে হয়। কোশ্চেনেও ডাজ বসাতে হয়, নেগেটিভে উত্তর দিতে গেলেও ডাজ বসাতে হয়। ওয়েন ডাজ শি ওয়ান্ট টু গো, সে কবে যেতে চায় বা সে কখন যেতে চায়। ওরা কখন আসতে চায়, ওরা অনেকে আছে, আমিও না, তুমিও না, আর আমি তুমি ছাড়া যে কোনো একজনের কথাও না বলছি না। আমি আর তুমি ছাড়া কারোর কথা যদি একজনের কথা বলি, যেরকম সে, রবি, বাচ্চাটা, মেয়েটা, তখন আমার ডাজ আসবে, আর সব ক্ষেত্রে ডু বসবে। সো ওরা কখন আসতে চায়, ওয়েন কি হবে বলো আমার সাথে, ওয়েন ডু দে, ওয়েন ডু দে ওয়ান্ট টু কাম। ওরা কখন আসতে, টু কাম হচ্ছে আসতে, আসতে, টু কাম যেতে, টু গো খেতে, টু ইট পড়তে, টু রিড খেলতে, টু প্লে। এগুলো আমরা অলরেডি প্র্যাকটিস করে করে আসছি। সো ওরা কখন আসতে চায়, ওয়েন ডু দে ওয়ান্ট টু কাম। রবি কখন আসতে চায়, কি হবে,
রবি কখন আসতে চায়? when ডু হবে না, ডাজ হবে, যেহেতু রবি সরি, সো রবি, when does রবি কি হবে? want না wants? want না wants? রবি, when does রবি want to come? রবি কখন আসতে চায়? when does রবি want to come? রাইট? এবার আমি যদি সেন্টেন্সগুলোকে আরো ছোট করে বলি, ওরা আসতে চায়, দে ওয়ান্ট টু কাম। ওরা আসতে চায়, দে ওয়ান্ট টু কাম। রবি আসতে চায়, রবি ওয়ান্টস টু কাম। রবি ওয়ান্টস টু কাম। ওরা কি আসতে চায়? ডু দে ওয়ান্ট টু কাম? ডু দে ওয়ান্ট টু কাম? রবি কি আসতে চায়? ডাজ রবি ওয়ান্ট টু কাম? ডাজ রবি ওয়ান্ট টু কাম? তারপরে স্টেজ মানে আজকের ভিডিও, ওরা কখন আসতে চায়? when do they want to come? রবি কখন আসতে চায়? when does রবি want to come? রাইট? নেক্সট সেন্টেন্স, তোমরা কি খেতে চাও? তোমরা কি খেতে চাও? ওকে, আচ্ছা, তোমরা খেতে চাও, ইউ ওয়ান্ট টু ইট। তোমরা খেতে চাও, ইউ ওয়ান্ট টু ইট। তোমরা কি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইট? তোমরা কি খেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইট? তোমরা কি খেতে চাও? এবার কি প্রশ্ন করছি তোমাকে, মানে কি খেতে চাও? তো হোয়াট চলে এসছে শুরুতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? ওয়ান্ট টু ইট। এবার ইটের জায়গায় কিন্তু আমরা হ্যাভও বলতে পারি। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ? আমরা খাওয়া আর পান করা জায়গায়, ইট আর ড্রিঙ্কের জায়গায় হ্যাভ বা টেকও লাগাতে পারি। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ বা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? তোমরা কি খেতে চাও? সেমভাবে বাচ্চাটা কি খেতে চায়? বাচ্চা মানে কি? আমি আর তুমি ছাড়া অন্য একজন। সেই ক্ষেত্রে এটা থার্ড পারসন সিঙ্গুলার, আর তখন ডু এর জায়গায় ডাজ হয়ে যাবে। বাচ্চাটা কি খেতে চায়? বাচ্চাটা কি খেতে চায়? ডাজ দ্য চাইল্ড ওয়ান্ট টু ইট? ডাজ দ্য চাইল্ড ওয়ান্ট টু ইট? এবার বাচ্চাটা কি খেতে চায়? তখন হয়ে যাবে হোয়াট ডাজ দ্য চাইল্ড, হোয়াট ডাজ দ্য চাইল্ড, হোয়াট ডাজ দ্য চাইল্ড কি ওয়ান্ট টু ইট? হোয়াট ডাজ দ্য চাইল্ড ওয়ান্ট টু ইট? বাচ্চাটা কি খেতে চায়? হোয়াট ডাজ দ্য চাইল্ড ওয়ান্ট টু ইট? আমার সাথে বলার প্র্যাকটিস করো, শুধু বুঝলে কিন্তু হবে না, বলার প্র্যাকটিস করতে হবে বারবার। সো হোয়াট ডাজ দ্য চাইল্ড ওয়ান্ট টু ইট। নেক্সট সেন্টেন্স, তুমি কি বলতে চাও? প্রথম তুমি বলতে চাও, এতটুকু দিয়ে শুরু করো। তুমি বলতে চাও, ইউ ওয়ান্ট টু টেল। তুমি বলতে চাও, ইউ ওয়ান্ট টু টেল। সে বলতে চায়, শি ওয়ান্টস টু টেল। তুমি বলতে চাও, ইউ ওয়ান্ট টু টেল। আমি বলতে চাই, আই ওয়ান্ট টু টেল। ওরা বলতে চায়, দে ওয়ান্ট টু টেল। মেয়েটা বলতে চায়, দ্য গার্ল ওয়ান্টস টু টেল। সে বলতে চায়, হি ওয়ান্টস টু টেল বা শি ওয়ান্টস টু টেল। আমার বন্ধু বলতে চায়, মাই ফ্রেন্ড ওয়ান্টস টু টেল। আমার স্যার বলতে চায়, মাই টিচার ওয়ান্টস টু টেল। আমার ভাই বলতে চায়, মাই ব্রাদার ওয়ান্টস টু টেল। আমার বাবা বলতে চায়, মাই ফাদার ওয়ান্টস টু টেল। আমি বলতে চাই, আই ওয়ান্ট টু টেল। আমরা বলতে চাই, উই ওয়ান্ট টু টেল। তুমি বলতে চাও, ইউ ওয়ান্ট টু টেল। তুমি কি বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেল? এভাবে বলো, তুমি কি বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেল? তোমরা কি বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেল? সেম, ইউ সিঙ্গুলারের জন্য মানে তুমির জন্য ইউ, তোমরার জন্য ইউ। সো তুমি কি বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেল? তোমরা কি বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু টেল? ওরা কি বলতে চায়? ডু দে ওয়ান্ট টু টেল? সেম, এবার এটাকে আমি তুমি কি বলতে চাও বলছি। তুমি কি বলতে চাও? তখন চলে আসবে কি এর জন্য হোয়াট। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল বা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে বলতে পারি। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে বা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল? তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল বা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? মেয়েটা কি বলতে চায়? মেয়েটা কি হচ্ছে তাহলে? আমি আর তুমি ছাড়া অন্য একজন, মানে থার্ড পারসন সিঙ্গুলার। তখন তার ক্ষেত্রে ডু হবে না, ডাজ হবে। সো মেয়েটা কি বলতে চায়? হোয়াট ডাজ দ্য গার্ল, হোয়াট ডাজ দ্য গার্ল ওয়ান্ট টু সে বা ওয়ান্ট টু টেল? সেও বলতে পারি, টেলও বলতে পারি। এখানে মেয়েটা কি বলতে চায়? হোয়াট ডাজ দ্য গার্ল ওয়ান্ট টু সে? হোয়াট ডাজ দ্য গার্ল ওয়ান্ট টু সে? বাচ্চাটা কি বলতে চায়? হোয়াট ডাজ দ্য কিড বা হোয়াট ডাজ দ্য চাইল্ড ওয়ান্ট টু সে? তোমার বন্ধু কি বলতে চায়? হোয়াট ডাজ ইয়োর ফ্রেন্ড ওয়ান্ট টু সে? তোমার বাবা কি বলতে চান? হোয়াট ডাজ ইয়োর ফাদার ওয়ান্ট টু টেল?
হোয়াট ডাজ ইয়োর ফাদার ওয়ান্ট টু টেল, ওয়ান্টস হবে না, যেখানে ডাজ হয়ে গেল সেখানে আর ওয়ান্টস হবে না। এবার সেমভাবে তোমরা আরও সেন্টেন্স বানাতে পারো। কিভাবে, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এক্সাম্পলের সাথে তোমরা প্র্যাকটিস করে নাও। তুমি কবে যেতে চাও, সেম স্ট্রাকচারে যদি আমি বলি যে তুমি কি খেতে চাও, তুমি কি পড়তে চাও, তুমি কি কিনতে চাও, তুমি কখন যেতে চাও, তুমি কিভাবে যেতে চাও, সব কিছু কিন্তু সেম স্ট্রাকচারে চলে আসবে। ওকে, সো আমি বলছি তুমি কি খেতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। তুমি কি কিনতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই। তুমি কি খেলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্লে। তুমি কখন খেলতে চাও, when do you want to play। আমার সাথে বলো, তুমি কখন খেলতে চাও, when do you want to play। তুমি কখন যেতে চাও, when do you want to go। তুমি কখন আসতে চাও, when do you want to come। সেমভাবে তুমির জায়গায় এবার আমি থার্ড পারসন সিঙ্গুলার লাগাবো, মানে আমি আর তুমি ছাড়া অন্য একজন লাগাবো। তোমার ভাই কখন যেতে চায়, when does your brother want to go। তোমার ভাই কখন খেলতে চায়, when does your brother want to play। তোমার ভাই কখন খেতে চায়, when does your brother want to eat। তোমরা কি করতে চাও, what do you want to do। what do you want to do, তোমরা কি করতে চাও, তুমি কি করতে চাও, সেম what do you want to do। তোমরা কেন করতে চাও, why do you want to do। why do you want to do। তোমরা কখন করতে চাও, when do you want to do। তোমরা কিভাবে করতে চাও, how do you want to do। তোমরা কিভাবে করতে চাও, how do you want to do। সেম সেন্টেন্সগুলোকে যদি এদিকে রাখি যে ও কি করতে চায়, what does he want to do, বা what does she want to do। ও কেন করতে চায়, why does she want to do। সে কেন করতে চায়, why does she want to do। সে কখন করতে চায়, when does she want to do। সে কিভাবে করতে চায়, how does she want to do। এবার সেন্টেন্সটাকে লম্বা করতে পারো যে তুমি এটা কখন করতে চাও, বা তুমি এটা কিভাবে করতে চাও। সো এটা আমি অ্যাড করলাম। তুমি এটা কেন করতে চাও, why do you want to do it। why do you want to do it। তুমি এটা কিভাবে করতে চাও, how do you want to do it। তুমি এটা কখন করতে চাও, when do you want to do it। সেম এদিকে যদি রাখি যে সে এটা কেন করতে চায়, why does she want to do it, বা why does he want to do it। সে এটা কখন করতে চায়, when does he want to do it। when does he want to do it। সে এটা কিভাবে করতে চায়, how does he want to do it। how does he want to do it। তাহলে দেখতে পাচ্ছ যে সেন্টেন্স বানানো কত সোজা। তোমাদেরকে যেটা করতে হবে, সেম স্ট্রাকচারে আরও নিজে থেকে সেন্টেন্স বানাতে হবে, সেম যেগুলো আমি এক্সাম্পল দিলাম। বানানোর পর এগুলোকে বারবার বলার প্র্যাকটিস করতে হবে। সো মেক অ্যাটলিস্ট 20 সেন্টেন্সেস ফ্রম টুডেজ ক্লাস। আজকে যে ক্লাসটা আমি বললাম তোমাদেরকে, এখান থেকে বা এর থেকে একটু আলাদা নতুন 20টা সেন্টেন্স আরও বানাও। কখন, কিভাবে, কেন লাগিয়ে, বিভিন্ন ধরনের ভার্ব লাগিয়ে, আসতে যেতে, ক্ষেতের জায়গায় তুমি পড়তে, বলতে, ঘুমাতে, বসতে, এগুলো লাগিয়ে সেন্টেন্স বানাও। 20টা সেন্টেন্স বানানোর পর 1 ঘন্টা সেম 20টা সেন্টেন্সকে বলার প্র্যাকটিস করো। তাহলে সেম স্ট্রাকচারগুলো আমাদের ব্রেন ক্যাপচার করে নেবে, আর আমাদের জিভটা ট্রেন হয়ে যাবে এগুলোকে রিপিট করার জন্য যখনই দরকার পড়ে। আর তো আস্তে আস্তে দেখবে তোমার নিজের স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি বেড়ে যাচ্ছে। তুমি আর কি টপিকে ভিডিও পেতে চাও সেটা কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ লার্নিং, কিপ শেয়ারিং, কিপ গ্রোয়িং।